হ্যালো গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এটার নাম হচ্ছে পিকনিক ব্লগ। তো আমরা আপাতত এই তিনজন আছি, ঘরেও আছে দুজন। আর আপাতত এই কজনই আছি, কাজ করছি বলে একটু ব্যস্ত আছি, কিন্তু তোমরা সবাই আমার ব্লগে সব কিছু আপডেট পেয়ে যাবে। মাংসে দই মাখাচ্ছে আকাশ। হাই বল। না লাগে। আমরা করছি এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট, গরম মশলা, মিট মশলা সব দিয়ে বেশ ভালো করে কষাচ্ছি। একটু তেল ওঠা ওঠা মতো হয়েছে, এবারে তেল ভালো করে উঠে গেলেই এর মধ্যে মাংসগুলো দিয়ে দেওয়া হবে। আর মাংসের সঙ্গে আমি দই আগে থেকে মাখিয়ে রেখেছি, একটু বেরিস্তাও মাখিয়ে রেখেছি। তো আমাদের একটু তাড়াহুড়োর জন্য একটু আগে আগে করেছি, আপনারাও এইভাবে করতে পারেন, খুব ভালো লাগবে। এবারে মশলার মধ্যে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন। মাংসগুলো কি সুন্দর হয়েছে দেখছেন, দেখুন কি সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু দইও দেওয়া আছে, কিন্তু কিছুটা দই এই বেঁচে আছে, এটা আমরা পরে দেব, এটা ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। তো এখন আপাতত এটা একটুখানি ভালো করে দমে কষাবো। কতক্ষণের জন্য টাটা। দেখুন এবার আলুগুলো দিয়ে দিচ্ছি ঝোলে, তখন সব ধরিনি বলে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসগুলো এখানে রেখেছি, আলুর মতোই যাবে। তো এবার আলু দিচ্ছি, মাংস দেওয়া হয়ে গেছে, ভাতও দেওয়া হয়ে গেছে, ঘি মাখিয়ে নিয়েছি। তো এবার আমি আলু দিচ্ছি খুব সুন্দর। আর তুললি তো ঠিক কথা তারা গ্রেভি দিচ্ছ না, নিজেই বেশি করে। বিরিয়ানি প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, লেয়ার করে নিয়েছি, বেরেস্তাও দিয়ে দিয়েছি। এবার আমি এবার ভাতগুলো দেবো, লাস্টের ভাতগুলো এবার দিলেই সব কমপ্লিট। সব দিয়ে দাও, বিরিয়ানি মশলা মনে নেই। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কি সুন্দর দেখতে হয়েছে, বিরিয়ানির গন্ধটাও দারুণ বেরোচ্ছে। তো আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আজকে এই পর্যন্তই, টাটা।